Hey, welcome back everyone. So বন্ধুরা আজকের পর্বে আমরা একটি ব্যানার ডিজাইন করা শিখবো। ওকে, সো অনেক সময় আপনারা শপিফাই স্টোর যখন ডিজাইন করতে যাবেন, অনেক সময় আপনাদের শুধুমাত্র ইমেজ দিয়ে হবে না। ওকে, তখন আপনারা আপনাদের অনেক সময় ব্যানার ডিজাইন করার প্রয়োজন পড়বে। যদিও এই কাজগুলো গ্রাফিক্স ডিজাইনারদের করার কথা, তারপরে আমরা এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে নিতেছি, কেননা আমরা চাই যে আপনারা আরেকটু বেশি ভালোভাবে সবকিছু নিজেরাই করতে পারেন। ওকে, সো আমি এখন যে কাজটা করবো, অ্যাট ফার্স্ট একটা ওয়েবসাইট রয়েছে, সেটার নাম হচ্ছে canva.com। ওকে, canva.com এ আসবো। ওকে, এখানে আসার পর আপনারা সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, এর জন্য আমি এখানে থেকে দেখতে পাচ্ছেন যে একটা লিংক পেয়েছি, ক্রিয়েট এ ডিজাইন। ওকে, আমি সিম্পলি এখান থেকে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। তবে তার আগে একটা কথা বলে নিচ্ছি, আপনারা যারা এই ভিডিওটা দেখা শুরু করেছেন, আমাদের শপিফাইয়ের প্রিভিয়াস ভিডিওগুলো এখনো দেখেননি, তারা অবশ্যই আমাদের এই যে লার্ন হান্টার চ্যানেলে এসে অবশ্যই আমাদের এই যে শপিফাই বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার্স এই প্লেলিস্টটা ফলো করে আসবেন। ওকে, তারপর আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন। সো এখন আমি যে কাজটা করবো, এখান থেকে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করতেছি। এরপর আমি কি করতে চাইতেছি, এখান থেকে আপনি চাইলে রেডিমেড যে সাইজ গুলো দেওয়া রয়েছে এগুলো থেকে যে কোনো একটা নিয়ে, কথার কথা আপনি যদি প্রেজেন্টেশন তৈরি করতে চান, সিম্পলি এখানে ক্লিক করবেন। প্রেজেন্টেশনের সাইজ রয়েছে হচ্ছে 1920 বাই 1080 পিক্সেল। সিম্পলি আপনি সেটা এখানে ক্লিক করলেই সেই সাইজ দিয়ে অটোমেটিক্যালি একটা সাইজ একটা ক্যানভাস তৈরি হয়ে যাবে। ওকে, আপনাকে সিম্পলি এই সাইজের একটা ক্যানভাস তৈরি করে দিবে। অথবা যদি লোগো তৈরি করতে চান, এইখানে দেখতে পাচ্ছেন যে 500 বাই 500 পিক্সেল আরেকটা সাইজ রয়েছে, পোস্টারের জন্য একটা সাইজ রয়েছে, ইনস্টাগ্রাম পোস্টের জন্য আরেকটা সাইজ রয়েছে, দেন এখানে ফ্লায়ারের জন্য আরেকটা সাইজ রয়েছে। ওকে, দেন এখানে বিজনেস কার্ডের জন্য আরেকটা সাইজ রয়েছে, এখানে ভিডিও টিডিও, এখানে অনেক কিছু রয়েছে। এই সব বিষয়ের জন্য সাইজ অলরেডি রেডিমেড ক্রিয়েট করা আছে, বাট আমি এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করবো, এন্ড দেন এখান থেকে একটা ওয়েট দিব। কথার কথা ধরে নেন 1332 বাই 400 কত দেয়া যায়, 62। ওকে, সো বন্ধুরা এই সাইজটা আমি আমার ইচ্ছে মতো দিয়ে নিলাম, আপনারা আপনাদের সুবিধা মতো সাইজ দিয়ে নেবেন। ওকে, দেন এখান থেকে পিক্সেল সিলেক্ট করা রয়েছে, পিক্সেলই থাক। ওকে, এন্ড দেন এখান থেকে আমি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এই এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যানভাসে নিয়ে আসলো, আই মিন একটা এডিটরে নিয়ে আসলো। এইখানে আপনারা চাইলে এখন আপনাদের ইচ্ছে মতো এডিট করতে পারবেন। ওকে, সো আমি যে কাজটা করবো, এখান থেকে একটা টেমপ্লেট নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেক টেমপ্লেট রয়েছে, আমি ফুড রিলেটেড একটা টেমপ্লেট নিব। ফুড লিখে সার্চ করি, এখানে দেখতে পাচ্ছেন যে ফুড রিলেটেড অনেক টেমপ্লেট রয়েছে। ওকে, ফ্রি অনেক টেমপ্লেট রয়েছে। কথার কথা আমি এখান থেকে এই টেমপ্লেটটা নিয়ে আসলাম, নিয়ে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ওকে, এরপর দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের টেমপ্লেটের লুকটা। এখন আমরা চাইলে এখানে এটাকে এডিট করতে পারবো। কথার কথা এই টেক্সটটাকে চেঞ্জ করতে চাই, সিম্পলি এই টেক্সটের উপর ক্লিক করবো, এন্ড দেন দিয়ে দিলাম যে এখানে কি দেওয়া যায়, সালাড উইথ কিউকাম্বার, CUCUMBR, and tomato, TOMATO, টমেটো। এন্ড আমি এখান থেকে সাইজটাকে ছোট করে দিই। এই যে এখান থেকে উপরে ক্লিক করে সাইজটাকে একটু ছোট করে দিলাম, যেন ওয়ান লাইনে দেখায়। আর এখন এইটাও যদি চেঞ্জ করতে চান, সিম্পলি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন। ওকে, ক্লিক করলেই এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। এন্ড সেম টু সেম এইভাবে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। ফ্রি সালাদ উইথ মিনিমাম ধরে নেন যে 20 টাকা, 20 টাকা। ওকে, এইভাবে আপনারা চাইলে এডিট করতে পারবেন। আমি এখন যে কাজটা করবো বন্ধুরা, সিম্পলি এই পুরোটাকে বড় করবো। এটাকে বড় করার জন্য আমি এখান থেকে ড্র্যাগ করে টেনে এটাকে বড় করবো। ওকে, একদম ড্র্যাগ করলাম, এটা কিন্তু বড় হয়ে গেল। এখন এটাকে একটু টেনে লেফট সাইডে আনি, দেখতে পাচ্ছেন যে এরকম দেখাচ্ছে। আরো বড় করি, তাহলে আরো একটু আই থিঙ্ক ভালো দেখা যাবে। ওকে, আপনাদের ইচ্ছা মতো এই বিষয়গুলো করতে পারবেন। আর যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চান, এখানে ডাবল ক্লিক করেন এখানে। ওকে, দেন এই যে এখানে দেখতে পারতেছেন যে কালারটা দেখাচ্ছে, এখান থেকে আপনি সিম্পলি কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করেন, এন্ড দেন এখান থেকে আপনারা খুবই ইজিলি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখতে পারতেছেন এখানে রেড রয়েছে, এন্ড দেন আমি চাইলে এরকম একটা কালার দিয়ে দিতে পারি। ওকে, এই কালারটা বেশ সুন্দর। আমি এখন এটাকে কপি করি, কপি করে আমাদের বর্ডারের কালারটা এমন করে দেই। তার জন্য এখানে আমি বর্ডারে ক্লিক করি। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে এটা চলে আসছে, দেন এখান থেকে এখানে ক্লিক করি প্লাস আইকন, দেন এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লাগতেছে কিন্তু। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এখানে একটা এই যে ইমেজ টিমেজ এগুলো রয়েছে, এই বিষয়টা যদি আপনি চেঞ্জ করতে চান, কথার কথা সিম্পলি যে কাজটা করবেন, এখান থেকে ফটোসে যাবেন, অথবা আপনার চাইলে কিন্তু নিউ ইমেজ নিজেরাই আপলোড করতে পারবেন। সো আমি নতুন ইমেজ আপলোড করতেছি না, আমি এখান থেকে সিম্পলি এই যে এখান থেকে আমি দিয়ে দিলাম যে ফুডস। ফুডস লিখে সার্চ করে অনেক ইমেজ আমি পেয়ে যাবো। এই যে দেখতে পারতেছেন অনেক ইমেজ আছে। কথার কথা এটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে ছেড়ে দিলাম, তাহলে দেখতে পারতেছেন যে আমাদের ইমেজটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। আর যদি কোনো ইমেজ যদি আপনারা ডাউনলোড করে আপলোড করে যদি আপ করতে চান, সিম্পলি এখান থেকে আপলোডসে ক্লিক করবেন,
এন্ড দেন এখান থেকে এই যে আপনি আপলোড করতে পারবেন। ওকে, চাইলে গুগল ড্রাইভ থেকে আপলোড করতে পারবেন। ওকে, এখান থেকে আপনি আপলোড করতে পারবেন, অথবা চাইলে ভিডিও আপলোড করতে পারবেন। ওকে, আর যদি পিসি থেকে আপলোড করতে চান এখান থেকে আপলোড মিডিয়াতে ক্লিক করবেন, তাহলে আপলোড করার অপশন পেয়ে যাবেন। ওকে, আমি এটাকে কেটে দিতেছি। ওকে, কথার কথা আমি এখান থেকে এই লোগোটাকে সিলেক্ট করি, এই লোগোটাকে সিলেক্ট করে আপলোড করি। আমি কেটে না দিয়ে এই লোগোটাকে সিলেক্ট করে আপলোড করলাম। এন্ড দেন এটাকে যদি আমি এখানে দেখাতে চাই, সিম্পলি এটাকে ড্র্যাগ করে ড্রপ করে নেই এই যে যে কোনো এক জায়গায় আমি ছেড়ে দিই, এইখানে ছেড়ে দিলাম। এন্ড দেন এটাকে আমি রিসাইজ করি, সিম্পলি শিফট এন্ড শিফটে চেপে আমি এটাকে রিসাইজ করলে এটা একদম সমান্তরালে রিসাইজ হবে। ওকে, এরকম দেখাচ্ছে। ধরে নেন যে এখানে দিয়ে দিলাম জাস্ট এমনি আপনাদেরকে দেখানোর জন্য। এইভাবে কিন্তু খুব ইজিলি আপনারা চাইলে ব্যানার তৈরি করতে পারবেন। ওকে, ব্যানার তৈরি করা কিন্তু খুবই খুবই ইজি বন্ধুরা। আমি এটাকে একটু ড্র্যাগ করে এনে দিলাম। এন্ড দেন এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। এট লাস্ট ডাউনলোডে ক্লিক করে এখান থেকে ব্যানারের কোন ফরম্যাট চাইতেছেন, পিএনজি নাকি জেপিজি, যেটা ডিফল্ট সিলেক্টেড আছে ওইটাই রেখে দেন। এন্ড দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনারা একটা ব্যানার পেয়ে গেলেন। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এটাকে এখন ওপেন করি তাহলে আপনারা ডিজাইনটা দেখতে পাবেন ইনশাল্লাহ। ওকে, দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের ব্যানার। সো এইভাবে কিন্তু খুব ইজিলি আপনারা ব্যানার তৈরি করতে পারবেন। ওকে, আপনাদের ওয়েবসাইটে কাজ করতে গেলে অনেক সময় লাগবে। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ব্যানার তৈরি করবেন। কোনো প্রবলেম পড়লে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং কি আমরা কিন্তু শপিফাইয়ের উপর লাইভ ট্রেনিং নিয়ে থাকি, এবং কি ওয়ার্ডপ্রেসের উপর আপনারা যারা লাইভ ট্রেনিং নিয়ে আমাদের কাছ থেকে ফুল কোর্স কমপ্লিট করে জব করতে চান, কিংবা ফ্রিল্যান্সিং করতে চান, আই মিন সাস্টেইনেবল একটা ক্যারিয়ার করতে চান, আপনারা কিন্তু খুব ইজিলি আমাদের কাছ থেকে আমাদের লাইভ কোর্স গুলো কমপ্লিট করে কিন্তু বিভিন্ন কোম্পানিতে কিংবা ফ্রিল্যান্সিং সাইট গুলোতে থেকে ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটাকে শেয়ারও করবেন। আর আজকে এর জন্য এতটুকুই থাকলো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং কি আপনারা প্রচুর প্রচুর প্র্যাকটিস করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আল্লাহ হাফেজ।